আচ্ছা বাবা মা এক সেকেন্ড তো আমাদের আজকে অমিতদা এসেছে তাই তো প্রত্যেকের ভালো লাগছে তো আজকে ভিডিওটা কিভাবে ভাইরাল হবে পুরো ভাইরাল হবে তো কারণ তোমরা এখানে প্রত্যেকে সারা পশ্চিম বাংলা জুড়ে ছেলে মেয়েরা আছো তো ঘটনা হচ্ছে দাদা আমার মানে খারাপ লাগে মাঝে মাঝে তুমি তো আমাদেরটা মানে ভিডিও দেখে এসেছো ওই পানিশমেন্টটা অনেকে বলে কি বিজনেস করছে টাকার জন্য এরকম করছে তো আমরা বিজনেস সত্যি করছি কিন্তু বিজনেসটা এমন বিজনেস করছি যেখানে আমরা কাউকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার বিজনেস। এই বিজনেস সবাই করতে পারে না যেখানে দম থাকা চাই আর ফৌজি করাটা অত সহজ ব্যাপার না শের নিয়ে তৈরি করি আমরা এটা হচ্ছে কোনো ছেলে খেলা না তাই তো দাদা শুনে না একটা কথা বলি তোমাদের সবাইকে, মানুষ নিজের সুবিধার জন্য ভগবানকেও গালি দেয়, তাই না? মানুষ ভগবানকেও কাজে লাগায় না। এখানে প্রস্তাব করিবেন না লিখতে লিখতে ফেল হয়ে গেল, দুটো ভগবানের টাইলস নিয়ে এসে চিপকে দিল, ব্যবহার করছে কিনা? মানুষ অনেক কিছু বলবে, মানুষের কথা শুনে যারা অন্যদিকে ভালো জিনিস শোনো। আমার কথা হচ্ছে আমার 2 GB ইন্টারনেটকে আমি এপিজে আব্দুল কালামকে সার্চ করব কি মিয়া খালিফাকে সার্চ করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। কে অমিত দাসের ভিডিও দেখবে কি স্যান্ডি শাহর ভিডিও দেখবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেই মানুষগুলোকে সময় দাও যে মানুষগুলোকে আমাদের কিছু দিচ্ছে, যাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পাচ্ছি। ওই ছাবলামি ভণ্ডামি ওরা সেলিব্রিটি হতে পারে না। সেলিব্রিটি যদি কেউ আমাদের দেশে শেখে থাকে সেটা হচ্ছে আমাদের দেশের কিষান, আমাদের দেশের ফৌজি আর আমাদের সবার বাবারা। যারা এতটুকু জমির জন্য 24/7 এখানে গুলি খেতে রাজি, যারা যাদের তোমরা দেখেছো সবে সবে সন্তান হয়েছে, সেই সন্তানও দেখতে পায়নি মুখ, তার বাবা শহীদ হয়ে প্যাকিং হয়ে আসছে। এর থেকে স্যাক্রিফাইস কি হতে পারে? আরে নর্মাল মানুষ মারা গেলে মরে যাবে, আমরা কি হব? শহীদ হব। আমাদের দেশের ফ্ল্যাগ লাগবে, দুনিয়া দেখতে আসবে। যাদের ঠিক আছে, তো এই কথাটা মাথায় রেখে দিও। অনেকে বলবে এই ফৌজি মানে তো মরে যায়। আরে রাম মরে গেল কালকে বাস অ্যাক্সিডেন্ট করে, আরে উড়াল পুল ভেঙে কত মানুষ মরে গেল। ওরা কোন ফৌজিতে চাকরি করতো? জীবনের কোনো দাম আছে? যে জীবনে রিস্ক নেই সে জীবন কিচ্ছু না। আচ্ছা আমরা কি কেউ বাঁচবো সারা জীবন? কেউ বাঁচবো কি? প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে, হ্যাঁ কি না? যখন দেখবে একজন ফৌজি যখন শহীদ হয় পুরো এরিয়া ওনাকে দেখতে আসে, ওটা যখন আমরা ফোনের ভিডিওটা দেখি কিরকম লাগে? কষ্ট তো হয় কিন্তু একটা গর্ব ফিলিংসটা কিরকম হয়? একজন ফৌজি এটাই মনে হয় দেশের জন্য মরতেও রাজি আছি, এইভাবে মরবো আমরা, তাই তো? সেটাই, দেশের জন্য আমরা মরতেও রাজি আছি। একা মরবো না, 10 জনকে নিয়ে মরবো, অন্য দেশের দলকে নিয়ে মরবো, যারা আমাদের উপরে অ্যাটাক করতে আসছে তাদেরকে মেরে মরবো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকবে। আর অনেকে অনেক কিছু বলবে, অনেকে বিজনেস করছে, কারোর কথা শোনার দরকার নেই। যদি মনে হয় যে দাদা ঠিক আছে, এই দাদারা ভালো শেখাচ্ছে, থাকো নইলে বেরিয়ে যাও। একদম খাঁটি কথা। ওই মনের মধ্যে খুঁতখুঁতে এইভাবে নিয়ে হয় না কোনো কিছু। অ্যাবসলিউটলি যারা একদম অ্যাবসলিউটলি থাকতে চাও, যে কিছু শিখতে চাই, করতে চাই, জীবনে এগোতে চাই, তারা থাকো, বাইরে পয়সা নিয়ে বেরিয়ে যাও। কি ঠিক বললাম? একদম খাঁটি কথা। দরকার নেই, মনের মধ্যে যদি ইনকাম থাকে দরকার নেই। আমরা যে বয়সটাতে এখন প্রেজেন্ট আছি প্রত্যেকেই, এই বয়সটাতে ভালোবাসা আছে, এই বয়সটাতে নোংরামি মাথায় চিন্তা ভাবনা আছে, আর এই বয়সটা তোমার ফিউচারের চিন্তা ভাবনা আসবে। এবার তুমি চয়েস করো কোনটাতে যাবে। ফিউচার হয়ে গেলে তুমি নিজে ব্র্যান্ড হবে। দাদা একটু আগে কি বলছিল কি আমার মনে অনেক ইচ্ছা ছিল, তোমরা আজকে যে প্রত্যেকে যে পজিশনে আছো ইনিও একদিন ওই জায়গাতে ছিল দাদা তাই তো? একদম। আজকে উনি সমস্ত ইচ্ছা ওনার পূর্ণ হচ্ছে, সম্মান পাওয়া যাচ্ছে তাকে প্রত্যেক মানুষ চিনছেন। দোতলা একটা বাড়ি বানিয়েছি, আমার বাবাকে দিয়েছি। আমার বাবা যখন গেট থেকে বেরোয়, বিশ্বাস কর আমি একটা স্কুটি কিনে দিয়েছি বাবাকে। বাবা যখন ওটা চালিয়ে আসে না দূর থেকে, এইখান থেকে বিশ্বাস কর ভীষণ হ্যাপি হবে। আমি যখন শ্রীনগরে থাকতাম, আমি প্লেন থেকে নামতাম, বাবা আমাকে রিসিভ করতে গিয়ে এরকম ঢুকি মেরে এরকম দেখতাম বাবা মা। তো আমার সেদিনকে মাথার মধ্যে এটা চিন্তা হয়েছিল যে এনাদেরকে চড়াবো। তো একবার সাউথে নিয়ে গেছি, তো ট্রেনের টিকিট ছিল। আমি মাকে বললাম মা ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। বলছি না প্লেনে তো অনেক টাকা টিকিট। আমি মনে মনে বললাম তো তোমার কি আগে যাবে সেখানে যে ট্রিটমেন্ট করাতে, নাকি তুমি টাকার কথা ভাববে? তো তারপরে গেছে। তো আমি কিন্তু ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও কিন্তু আমি জানি ট্রেনে উনি চড়েছেন। প্লেনের যে এই যে একটা তারপরে ওই যে জানলার সামনে বসতে দিয়েছিলাম, ওই যে ভিউটা দেখা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার কথা হচ্ছে আমরা তো অনেকদিন বাঁচবো। সেই মানুষগুলো এত কষ্ট করে করে এসে আমাদের বাবা মায়েরা আমাদের মানুষ করার জন্য চোখের গোড়ায় ছাড়া কালি পড়ে গেছে, যদি কথাটা আমরা বলি কালি পড়ে যাচ্ছে। তাই আমাদের বাবা মায়ের শখগুলো পূরণ করে, আমরা তো শখ পূরণ করবো। আমরা তো ওনাদের থেকে আরো অনেকদিন বেঁচে থাকবো, যে বাবা মা যাতে বলতে পারে হ্যাঁ বাঘের বাচ্চা জন্ম দিয়েছি। বাবা মায়ের জন্য আজকে আমরা এই জায়গাতে উপস্থিত।
প্রত্যেকেই আজকে আমার বাবা মায়ের জন্য আসছি। আর তার থেকে বড় ব্যাপার, আজকে তোমাদের যা কিছু শখ আহ্লাদ যা পূরণ হচ্ছে ওই দুটি মানুষের জন্য হচ্ছে। ইয়েস এন্ড নো? আর লাস্ট কথা বলতে চাই, ড্রিম ফৌজি একাডেমিতে যারা ভিডিওতে দেখছে বা তোমরা প্রত্যেকেই আছো, শুধুমাত্র এরকম না, দাদা এসেছে বলে বলছি, তোমরাও জানো কি যদি তোমাদের মনে কোনো কিছু মানে মনে হয় কি কোনো ডাউট আছে বা কোনো খারাপ লাগছে, আমাদের সাথে পুরোপুরি ফ্রেন্ডলি ভাবে শেয়ার করো, আমরা চেষ্টা করবো সলিউশন করার। যদি ভালো না লাগে তো চলে যাও, কারণটা বলে যাও যাতে আর কোনো বাচ্চা সেই কারণটার মধ্যে না ফাঁসে। একদম একদম। যাতে আমরা ঠিক করতে পারি প্রবলেমটা। একদম। আর একটা কথা বলি, অনেকেই বলে না যে গরিব ঘরের বাবার ভালো গাড়ি নেই, ভালো বাড়ি নেই, চাল নেই, হবে নেই, কালকে হবে। ঠিক। সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়, তোমারও পরিবর্তন হবে, ঠিক আছে? আর গ্রামের ছেলেদের মধ্যে ওই বুস্ট পাওয়ারটা থাকে। একটা কথা জেনে রাখবি, আজকে যত বড় সেলিব্রিটি রাজনীতিবিদ থেকে শুরু করে যত বড় ক্রিকেটার সব ওই গরিব ঘর থেকে। কার গ্যাস নেই? রিঙ্কু সিংকে জানিস? বাবা গ্যাস। এরকম অনেক এক্সাম্পল আছে আমাদের দেশে। যার একটা, আমি সেদিনকে দেখলাম একটা মেয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আগের বারে, তার বাবার কাছে একটা পয়সা নেই যে মিষ্টি কিনে নেবে 10 টাকা দিয়ে, কিনে দিচ্ছে সবাইকে। বুঝতে পারছিস এখনো কত মানুষ? তো গরিব ঘরের ছেলে মেয়েরাই সেরকম স্বপ্ন দেখে। আরে যারা জন্মতেই সমস্ত কিছু পেয়ে যায় তাদের মধ্যে ওই পাওয়ার আশাটা থাকে না? তোরা লড়াই কর, একদিন সব পাবি। অনেক আশীর্বাদ রইলো তোদের জন্য, তোরা পুরো অ্যাবসলিউটলি করার চেষ্টা কর ভাই, এইটাই রিকোয়েস্ট করবো। আজকে যদি আমার কথা শুনে তোরা লেগে পড়িস আদা জল খেয়ে, তাহলে জেনে গেলি এক স্টেপ এগিয়ে গেলি। আর না হলে ওই পিছনে বকতেই হবে। একদম ঠিক, ঠিক। এরকম মানুষ প্রচুর পাবি। সব ভালো জায়গায় জিনিস দাঁড়াতে হবে। দেখ, যারা দায়িত্ব নেয় তারা বদনাম হয়। তুই মনে কর তোর পাড়ায় একটা ফাংশন হচ্ছে, কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, তুই দায়িত্ব নিলে, ভালো করে প্রোগ্রাম করলি, সমস্ত কিছু করলি, তো বলে সারা টাকা খেয়েছে। এমনকি বাবা নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে, লোককে নেমন্তন্ন করেছে, খেলো, বাবা সমস্ত কিছু বিক্রি বাটা করে মেয়ে বিয়ে দিচ্ছে, টুথপিক নিয়ে দাঁত খোঁজাতে গেছে, সালা মাংস ভালো নিয়ে 2.5 কিলো মাংস একাই ছেড়েছে। বুঝতে পারছিস? তো মানুষ অলওয়েজ নেগেটিভ বলবে, মানুষের কথা শুনলে চলবে না। নিজে কি, আরেকটাই প্রশ্ন সবার কাছে, হু অ্যাম আই? আমি কে? আই নো দ্যাট হু অ্যাম আই। আমি কারোর কথা নয়, আমার চিন্তাধারা, আমার মেহনত, আমার সমস্ত কিছু ঠিক থাকলে হ্যাঁ আমি তাদের কথা শুনবো, যারা কিছু শেখাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে তাদের। Right. যারা ফালতু কথা বলে দিচ্ছে এখান থেকে ঢুকে এখান থেকে বার করো। আর যে স্যারগুলো বা যে মানুষগুলো ভালো কিছু শেখাচ্ছে এখানে পুরো চিপের মধ্যে লোড করে নাও, আগামী দিনে কাজে লাগবে। ওকে, ঠিক আছে। তোমার আর কি কারো কিছু প্রশ্ন আছে কি? কিছু প্রশ্ন আছে? দাদার সাথে সেলফি তুলবে কি কেউ? চলো।